স্বামী বিবেকানন্দ মিশন শিক্ষা নিকেতনের তরফ থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, যেটা কিনা দেউলটিতে। সেখানে আমরা 4 জনেই চলে গিয়েছিলাম। প্রথমে তো আমরা সেখানে পৌঁছলাম। পৌঁছানোর পরে সমস্ত রাস্তায় যা যা দেখতে পেলাম সেইগুলো রেকর্ড করলাম। যেতে যেতে সুন্দর শান্ত পরিবেশ। তারপর এখন শীতকাল চলছে, তাই সেখানে গিয়ে দেখলাম যে পিকনিক অনেকেই করতে এসেছেন, শুধু আমরা নয়। তো সব একদম জমজমাটি ব্যাপার চলছিল সেখানে। কিন্তু আমি কিছু বছর আগে যখন ওখানে গিয়েছিলাম তখন কিন্তু এতটা জমজমাট ছিল না জায়গাটা। শুধুমাত্র কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখবার জন্য এবং ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সবাই এখন ওখানে গিয়ে পিকনিক করে, একটা পিকনিক স্পট হয়ে গেছে। আর এবং সেখানে মাঠে দেখলাম একদম তাজা তাজা শীতের মরশুমের সবজিগুলোও চাষ হচ্ছিল। তার পাশাপাশি যেহেতু পিকনিক স্পট হয়েছে, তাই বিভিন্ন রকমের ব্যবসায়ীরা সেখানে পসরা সাজিয়ে বসেছিলেন। সমস্ত রকম খেলনা যেমন পাওয়া যাচ্ছিল, খাবারের স্টল কিছু বসেছিল। তারপর আমরা পিকনিকের চলাকালীন কিছুক্ষণ পর আমরা সাহিত্যিকের বাড়িতে ঘুরতে গেলাম। একটু চারপাশে ঘুরে ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো। মানে ওখানকার পরিবেশটা এতটাই নির্মল যে কিছু বলার নেই, মনটা ভালো করে দেয়। এরকম একটা, এই যে বাড়িটা দেখছেন, এইটা ওনার বাড়ি, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এবং ওনার এই বাগান। এইটা হচ্ছে ওনার মূর্তি করা আছে ওখানে স্মৃতিসৌধ হিসাবে। প্রচণ্ড লোকজনের ভিড় ছিল আজকে। কিন্তু যেহেতু এটা দিনে একবার দুবার খোলা হয়, তাই ভিড়টা আরও বেশি হয়। আর তাছাড়া আজকে ছিল রবিবার, সেই জন্য মনে হয় ভিড়টা বেশি ছিল। এটা আরেকটা প্রবেশ পথ। আমরা আগে একটা প্রবেশ পথ দিয়ে ঢুকলাম, এটা আরেকটা প্রবেশ পথ। এর সামনে একটা পুকুর আছে, এরকম পাঁচিল দিয়ে ঘেরা পুরো বাড়িটা। আর সরকার থেকে খুবই ভালোভাবে সংরক্ষণ করে রেখেছে এই বাড়িটা। এটা দেখেও ভীষণ ভালো লাগলো। সবাই যে যার মতো করে ছবি তুলছে। এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, সেই কারণে সবাই ভালোভাবেই এখানে দর্শন করতে পারছে বাড়িটাকে। তারপর আমরা আমাদের পিকনিকের সমস্ত রকম খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে সারা দিনটা বেশ মজা করেই কাটালাম। আর একটা কথা তো বলাই হয়নি, যে এত সুন্দর পিকনিক স্পটটা যেটা আছে, এর প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটে উঠেছে রূপনারায়ণ নদীর জন্য। আর তাই প্রত্যেকবার এখানে পিকনিক করতে আসার ইচ্ছেটা আমার রয়েই গেল। আশা করছি পরেও আবার এরকম পিকনিক আমরা খুব মজা করেই করতে পারবো।